এমসিএক্স এর চার্ট আমাদের কি বলছে? এমসিএক্স হলো মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেখানে কমোডিটি জিনিসপত্র ট্রেড করা হয়, যেমন সিলভার, গোল্ড, ক্রুড অয়েল, এগুলো ট্রেড মেনলি এমসিএক্সে করা হয়। তো এমসিএক্স এর চার্ট আমাদের কি বলছে দেখে নিই। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, সেখানে দেখতে পাচ্ছি যে একটা বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা বুলিশ মুভমেন্ট, পারপেন্ডিকুলারভাবে উঠেছে। দেখো এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি, এখান থেকে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম এবং দেখা যাচ্ছে মাল্টিপল টাইম এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে নিয়ে উঠেছে। যদি আমরা এখানে তোমাদের দেখাই যে দেখো এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তিনবার টাচ করে করে উঠেছে এবং এখন যেই লোটা বানাচ্ছে সেটা কিন্তু এখনও ট্রেন্ড লাইনের থেকে অনেকটাই ওপরে আছে এবং মনে করা হচ্ছে যে এটা হয়তো এতটা নামবে না, কারণ এখানে আরেকটা সাপোর্ট আমরা জোন তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে আরেকটা দেখো, এখানে কিন্তু আরেকটা সাপোর্ট জোন তৈরি হয়েছে, যেখানে ডবল টপ বানিয়েছিল এবং তারপর রিট্রেস করে উঠে গেছে। তো মনে হয় না যে এই লাইনটাকে ভেঙে, এই যে লাইনটা তৈরি করেছে, এই যে লাইনটা তৈরি করেছে না, এই লাইনটাকে ভেঙে আর চট করে নামবে বলে মনে হয় না। যদি সাপোর্ট নিতে লাগে তাহলে এখান অবধি এসেই 6,896 এই যে জোনটা, 90-80 যে জোনটা, এখান থেকে হয়তো নিয়ে আবার উপর দিকে একটা বড় নেক্সট র্যালি সেটা হয়তো শুরু হবে। তো এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখতে পাই, ডেইলি চার্টে আমরা একবার চলে যাই। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা কিন্তু লোয়ার হাই বানাচ্ছে। লোয়ার হাই যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, লোয়ার হাই কিন্তু বানাচ্ছে এবং এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করলাম, এটাকে কিন্তু সাপোর্ট নিয়ে নিয়ে রেজিস্ট্যান্স ফেস করে করে নামছে বারবার। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি, আর একটু অ্যাডজাস্ট করা যেতে পারে। ঠিক আছে, চলো আরেকবার আমরা ট্রাই করি। হ্যাঁ, ঠিক আছে, তো মোটামুটি একটা অ্যাডজাস্ট করা গেছে এবং এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করলাম, এখানে কিন্তু বারবার রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে নামার চেষ্টা করছে। এখন বলা যেতে পারে যে রেজিস্ট্যান্স লাইনে রয়েছে এবং একটা দেখো ভলিউমও কিন্তু জেনারেট করেছে। এখানে কিন্তু একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এই যে এই জায়গাটা একটা ভলিউম কিন্তু জেনারেট করেছে আর স্টকটাও ওঠার চেষ্টা করছে। যদিও লাস্ট দিন যেই ভলিউমটা তৈরি করেছে সেখানে ক্যান্ডেলটা রেড বানিয়েছে, তো এবং আরএসআইও কিন্তু নিচের দিকে ঝুঁকেছে। দেখো আরএসআইটা কিন্তু নিচের দিকে ঝুঁকেছে, এই দেখো ট্রেন্ড লাইনে গিয়ে রেজিস্ট্যান্স নিয়েছে। যে ভলিউমটা তৈরি করেছে সেটা রেড ভলিউম, সেটা অবশ্যই অ্যাভারেজ ভলিউমই বলা যেতে পারে। এই দেখো অ্যাভারেজ ভলিউমই বলা যেতে পারে এবং আরএসআইও কিন্তু নিচের দিকে ঝুঁকেছে। তো এখান থেকে একটা আশা করা যায় যে এখান থেকে হয়তো একটু রিট্রেস করে বা কিছুটা কারেকশন নিয়ে আবার এটা ওঠার চেষ্টা করবে। এই সাপোর্ট লাইনটাকে হয়তো সাপোর্ট নেবে, দেখা যাক। এই যে সাপোর্ট লাইনটা আর একটু আমি উপর দিকে অ্যাডজাস্ট করলাম, এখানে হয়তো সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে আরেকটা র্যালি আমরা দেখতে পেতে পারি আগামী দিনে। তো এমসিএক্স কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি খুবই ভালো, কারণ এটা কমোডিটি এক্সচেঞ্জ, তো বুঝতেই পারছো ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা হবে না। তো চার্ট তো সবার ওপরে, তো প্রাইস সবার ওপরে। এখন যেটা দেখতে পাচ্ছি যে প্রাইমারি ট্রেন্ড কোনটাকে বলে, যেটা উইকলি, যেটা ব্রডার ফ্রেমে। আচ্ছা, এরপরে যেটা দেখতে লাগে সেটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড কোনটা? সেকেন্ডারি ট্রেন্ড হচ্ছে যে রিট্রেসটা নেয়। ধরো একটা বড় র্যালির পর সরলরেখায় তো উঠবে না, একটা বড় র্যালির পর একটা রিট্রেস নিল, সেই যে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড। এটা দেখতে হয় মেনলি ডেলি চার্টে। এটা কিছু দিন থেকে কিছু সপ্তাহ পর্যন্ত লাস্ট করে এবং তারপর এটা আবার ব্রেক করে উঠে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি ট্রেন্ড কিন্তু বুলিশ এবং সেকেন্ডারি ট্রেন্ড যেটা রয়েছে সেটা বেয়ারিশ এবং সেটা একটা লোয়ার হাই বানিয়ে নামছে। এবং এখানে যে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি না, এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল মতো কিন্তু বানাচ্ছে। নিচের সাপোর্টটা কিন্তু সেমই আছে, সাপোর্টটাকে কিন্তু ভেঙে নামছে না। এখানে কয়েকবার দেখো, একবার, দুই, এখানে তো অনেকটা সময় কাটিয়েছে এবং এই সময় কাটিয়ে এবার ওঠার চেষ্টা করছে এবং এটা ট্রায়াঙ্গেল মতো বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এই ট্রায়াঙ্গেলকে ভেঙে উঠতে কত সময় লাগে। এটাকে আবার হয়তো এখান অবধি রিট্রেস করবে, এই লাইনটা হয়তো রিট্রেস করবে, তারপরে হয়তো উঠবে। তো দেখা যাক আমাদের এমসিএক্স কী করে। আমরা আজকে এখান অবধিই থাকলো, পরের দিন আমরা আবার নতুন চার্ট নিয়ে আসবো। তোমরাও প্র্যাকটিস করো আর জানিও